প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা হবে সেটি হচ্ছে শিকড় বর্ধক হিসেবে রুটন কতটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আলোচনা করব। তো আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কী পরিমাণে শিকড় রয়েছে। পাশের যে গাছ সেটাও একই অবস্থা, আমি দেখাচ্ছি। আপনি দেখেন কী পরিমাণ শিকড়। তো রুটন আসলে মূলত শিকড় বর্ধক একটি শিকড় এর জন্য গুরুত্বপূর্ণ একটি খাবার। তো এই রুটনটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে শিকড় বর্ধক হিসেবে রুটনটা কতটা গুরুত্বপূর্ণ। তো রুটনটা মোটামুটি শিকড়ের জন্য অনেকটাই কাজে দেয়। এটা শুধু শিকড়ের জন্যই আর কি। তো যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা অনেক ক্ষেত্রে প্রশ্ন করে থাকেন যে আমার গাছের শিকড়ের পরিমাণ খুবই কম, কি ব্যবহার করলে গাছের শিকড় আসবে, শুধু শিকড়ের জন্য আর কি। তো তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন। তো রুটনটা মূলত শিকড়ের জন্য, এর কাজটা হচ্ছে শিকড় বৃদ্ধি, পাশাপাশি বিস্তার, শিকড় গজাবে এবং কি শিকড়টা পুরো মাটিতে ছড়ায় যাবে আর কি, অর্থাৎ গাছের গোড়া থেকে দূরে দূরে বিস্তার লাভ করবে। বিস্তার লাভ করার কারণে দেখবেন দূরের যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো সে অতি দ্রুত টেনে খাবে এবং মাটিটা আঁকড়ে ধরে থাকবে। কারণ যে গাছের শিকড় যত বেশি, সে গাছ ততটা বেশি মজবুত। তো এই হচ্ছে মূলত রুটনের কাজ। তাছাড়া অনেকে প্রশ্ন করেন যে রুটনের ভিতরে কিছু ভিটামিন রয়েছে যেগুলো গাছের পাতা, ফুল, ফল এগুলো সবুজ করে। এটা আসলে সম্পূর্ণ ভুল। কারণ রুটনে একটাই উপাদান রয়েছে, সেটা হচ্ছে শিকড়ের কাজ করা। তো ওর কাজটা হচ্ছে মূলত শিকড় বৃদ্ধি এবং বিস্তার করা, যাতে গাছ অনায়াসে খাদ্যটা খেতে পারে। কারণ গাছে যদি শিকড় বেশি থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে গাছ খাদ্য বেশি টানবে। আর খাদ্য যখন একটা গাছ বেশি পরিমাণে গ্রহণ করে তখন কিন্তু সে স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে। তো এই হচ্ছে মূলত রুটনের কাজ শিকড় বর্ধক হিসেবে আর কি। তো এই দেখেন যে গাছটি আমার সামনে, দেখেন কি পরিমাণে পেঁপে। তো এই গাছগুলো তো এই খাবার হিসেবে ব্যবহার করা হয়েছে, মাটির খাবার, গ্রুজেন, বিঙ্গো, ম্যাগমা, থেওবেট, ক্রুজার, রুটন, তারপরে আপনার রাসায়নিক সার হিসেবে ইউরিয়া, টিএসপি, পটাশ, তারপর আপনার জিপসামও এখানে ব্যবহার করা হয়েছে। তো যার কারণে গাছের ফলের এই হচ্ছে কোয়ালিটি। তো আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আমি বলবো যদি আপনাদের জমি থাকে, জমি সিলেক্ট বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বের। কারণ পেঁপেটা মূলত টান জমির জন্য। তো টান জমি যদি থাকে, উঁচু জমি যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো, তো আপনারা অনায়াসে পেঁপে চাষ করে লাভবান হতে পারেন। আর নিচু জমি থাকলে সেক্ষেত্রে পানি জমার সম্ভাবনা বেশি। সো নিচু জমিতে পেঁপে না করাই বেটার। সবসময় এমন জমিতে পেঁপে চাষ করবেন যেখানে রৌদ্র পড়ে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো, উঁচু জমি, এরকম একটা জমি সিলেক্ট করবেন। জমিটা যেন অবশ্যই এঁটেল দোআঁশ টাইপের হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।